গত ২১ নভেম্বরের ভূমিকম্পের পর থেকেই দেশে ছোট ছোট আরও কিছু কম্পন মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। সাধারণত ৫ থেকে ৫.৯ মাত্রার ভূমিকম্পকে ড্যামেজিং আর্থকোয়াক বলা হয়, আর ৬ থেকে ৬.৯ মাত্রার কম্পনকে ডিস্ট্রাকটিভ আর্থকোয়াক বলে। আর এমন ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বাড়ার পাশাপাশি থাকে ব্যাপক হতাহতের শঙ্কাও। অনেক বিশেষজ্ঞই মনে করছেন ছোট ছোট এই কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস। যদিও বুধবার বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা বললেন, বড় ভূমিকম্প হতেও পারে আবার নাও হতে পারে, সেটা নিশ্চিত করে বলাটা ভুল হবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের নিচে টেকটনিক প্লেট বাউন্ডারি ও ফাটলের কথা আগে থেকেই চিহ্নিত। সেখানে শক্তি সঞ্চয় নাকি ক্ষয় হচ্ছে তা নির্ণয় করার মতো প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের নেই। ৬ তারিখে একটা বড় ধরনের ভূমিকম্প হবে এবং সবাই বলতেছে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। এটা কে বললো? এই যে এইভাবে মিস ইনফরমেশন আস্তে আস্তে করতে এটা হয়েছে। এগুলা সম্পূর্ণ ভুয়া। আমি ভুয়াই বলে দিলাম। ৬ তারিখে যেমন এটা কেউ বলতে পারবে না। এই মেসেজটা দেন জনগণকে, আপনারা সচেতন করেন জনগণকে। আর এই যে যারা আছে, যারা এই যে ভূতত্ত্ববিদের বাহিরে যারা মন্তব্য করেন, ভূতত্ত্বের ডিগ্রি ছাড়া মন্তব্য করেন, এই দেশে যারা মন্তব্য করেন ম্যাক্সিমামই মিস ইনফরমেশন দিচ্ছেন। তবে এই বিশেষজ্ঞদের মতে ঢাকা পৃথিবীর ১০টি ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে থাকলেও বাড্ডা বনশ্রী অঞ্চল একটু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এই অঞ্চলের মাটি প্রায় ১৮ লাখ বছরের পুরনো মাটি, যা ঝুঁকিপূর্ণ মধুপুর ফল্টের সাথে পুরোপুরি মিলে যায়। তবে এর উপর নরম মাটি হওয়ায় কম্পন বেশি অনুভূত হবে, আর উপরের অংশে দুর্বল অবকাঠামো থাকায় জানমালের ক্ষতিও বেশি হওয়ার আশঙ্কা থাকবে। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই সমস্ত নিচু এলাকা যেসব জায়গায় ভরাট করে এখন অবকাঠামো তৈরি করা হচ্ছে, এই জায়গাগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কেন ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ হচ্ছে কি, ইভেন অনেক দূরের কোনো আর্থকুয়েক, যেটা হয়তো ৩০০-৪০০ কিলোমিটার দূরে হলেও এখানে অ্যাম্পলিফিকেশন হতে পারে, অর্থাৎ ঝাঁকুনি বেড়ে যেতে পারে এই সফট সেডিমেন্টের জন্য। যেহেতু আগে থেকেই প্রাকৃতিক এই দুর্যোগের আভাস মেলা মুশকিল, তার উপর দেশের অপ্রতুল প্রযুক্তিগত দক্ষতা, তাই বিশেষজ্ঞদের মতে মনোযোগটা বেশি দিতে হবে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায়, আর সেই সাথে নিজেদের দক্ষতা বাড়ানো। এটাকে এখনো সম্যকভাবে এটা সম্বন্ধে প্রেডিক্ট করা বা এটার গতিবিধি বর্ণনা করা, এটা খুবই ডিফিকাল্ট। এটা এখনো আমাদেরকে ওই পর্যন্ত অপেক্ষা করতে হয় যতক্ষণ না পর্যন্ত ভূমিকম্পটা না হয়ে থাকে। নরসিংদীর ভূমিকম্পে এটা স্পষ্ট যে দেশের মধ্যাঞ্চল মোটেই স্থির নয়, তাই আগামী দশকগুলোতে বড় ভূমিকম্পের ঝুঁকি থেকেই যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।